আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লাইভ সার্ভারে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই বিষয়টি। তো চলুন আমরা আমাদের আজকে ভিডিও শুরু করি। আমি আমার সিপিএনএলে লগ ইন করা আছি। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাব। তারপর আমি পাবলিক _HTML এখানে ক্লিক করব। এখান থেকে এই ফাইলগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি অথবা রাখতেও পারি। আমি এগুলো ডিলিট করে দিব। সিলেক্ট অল, দেন ডিলিট, কনফার্মড। এখানে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো চলুন আমরা কীভাবে ইনস্টল করবো সেই বিষয়টি দেখি। এখানে ডাবল ক্লিক করব। তারপর আপলোড নামে একটা অপশন আছে, এটা এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট ফাইল, এই যে এখানে আমার 5.8 ভার্সন, যেটা আপডেট ভার্সন, এটা আমার ইনস্টল করা আছে। এটা আমি এখানে ইনস্টল করে দেব। অবশ্যই আমাকে জিপ ফাইলটি ইনস্টল করতে হবে। ওপেন। কিছুক্ষণ সময় নেবে এটা ইনস্টল হতে, বেশিক্ষণ লাগবে না। এটা ইনস্টল হওয়ার পর এটা গ্রিন, হ্যাঁ যে আমি যেটা বলছিলাম, এটা ইনস্টল হওয়ার পর এরকম গ্রিন কালার যখন আসবে তখন আপনি ভাববেন যে আপনার ফুললি ওয়ার্ডপ্রেস আপনার সিপিএনএলে ইনস্টল হয়েছে। এখন আমরা গো ব্যাক। এই যে আমার এখানে ফাইলটা রাখা আছে, আমি এখন এটাকে আনজিপ করব। আনজিপ করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি এখন এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রাক্ট এখানে লেখা আছে, এটাতে আমি ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইল, ক্লোজ। এই যে আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব, এখন দেখুন এই যে ওয়ার্ডপ্রেস লেখার ভিতরে আমার সমস্ত ফাইল চলে আসছে। এই ফাইলগুলো আমি এখান থেকে বাইরে নিয়ে আসবো। বাইরে বলতে সরাসরি পাবলিক _HTML এই ফাইলে থাকবে। এই দুটো ফাইল আমি এখান থেকে ডিলিট করে দিব। যে কাজটা করব, আমি ডাবল ক্লিক করব, সিলেক্ট অল, দেন মুভ। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা কেটে দিব, দেন মুভ ফাইলস। সবগুলো ফাইল এখন চলে গিয়েছে আপ ওয়ান লেভেল। এই যে আমার সব ফাইল এখানে চলে আসছে। এখান থেকে আমি আমার দুইটা ফাইল ডিলিট করে দিব। এই যে এটা, যেহেতু আমি এটা আনজিপ করে ফেলেছি, এটা এখন আমার দরকার নেই। এবং এটা, এই দুইটা আমি এখান থেকে ডিলিট করে দিব। কনফার্মড, গুড। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার সাইটে ভিজিট করব, bodyshopbd.com। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে অপশনগুলো সেগুলো চলে আসবে। এখান থেকে আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আপনি যে কান্ট্রি হন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন কন্টিনিউ করবেন। আমি এটা ইংলিশ রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে কন্টিনিউ। দেন এখানে হচ্ছে আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এগুলো লাগবে। এগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিপিএনএলের মেইন অংশতে গিয়ে MySQL ডাটাবেস, এখানে গিয়ে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, মানে এখানে যে অপশনগুলো আছে ওইগুলো ক্রিয়েট করে নিতে হবে। এগুলো আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এগুলো আপনারা পারবেন। দেন লেটস গো। এগুলো আমি দেখাবো না, এগুলো হচ্ছে আমি একটু আগে যে অপশনগুলো দেখালাম, এইগুলো আপনি ক্রিয়েট করার পর এখানে জাস্ট বসিয়ে দিবেন। এগুলো আমি দেখাচ্ছি না, কারণ যেহেতু একটা ই-কমার্স সাইট আমি এটা রানিং করতে যাচ্ছি, এগুলো আমি একটু সিক্রেট রাখতে যাচ্ছি। আপনি ওই ফর্মটা ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে এই অপশনটা আসবে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রান দ্য ইনস্টলেশন। এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমার সাইট টাইটেল দিব, মানে আমি আমার শপের সাইট টাইটেল দিব। সাইট টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি বাডি শপ বিডি। ইউজার নেম দিব এখানে, পাসওয়ার্ড দিব এখানে, এবং ইমেল। ওকে, আপনারা এগুলো এখানে ফিল আপ করে দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমি এগুলো একটু সিক্রেট রাখতে চাচ্ছি। আচ্ছা, ওই অপশনটা সম্পূর্ণ করার পর
সাকসেস দেখাচ্ছে। আমরা এখানে লগ ইন ক্লিক করবো। লগ ইনের উপর ক্লিক করার পর আমি যেহেতু সেভ করে রেখেছিলাম এখানে অটো চলে আসছে, এখানে লগ ইন ডান। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এখানে ডান। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।